আমরা যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করি তাদের প্রত্যেকেরই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন অনেক সময় দেখা যায় আমাদের ফোন থেকে গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়ে যায়, কিংবা হোয়াটসঅ্যাপ থেকে ফাইল ডিলিট হয়ে গেছে, অথবা আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে গেছেন, এফআরপি লক পড়েছে। এই সমস্ত ছোটোখাটো প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু আমাদের মেকানিকের শরণাপন্ন হতে হয় এবং অনেকগুলো টাকা গুনতে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব, যেই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে থাকলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো সমস্যা মুহূর্তেই সমাধান করে ফেলতে পারবেন। সাপোজ আপনার ফোনে এফআরপি লক পড়েছে, আপনি এফআরপি রিমুভ করতে পারবেন। আপনি আপনার ফোনের স্ক্রিন লক ভুলে গেছেন, তাহলে আপনি আপনার ফোনের স্ক্রিন লক রিমুভ করতে পারবেন। কি সফটওয়্যার কিভাবে কাজ করে, কোথা থেকে ইনস্টল করতে হয়, সকল কিছু A to Z আজকের ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম, সফটওয়্যারটির নাম হচ্ছে DroidKit। এই সফটওয়্যারটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। যেমন দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার ফোনের স্ক্রিন লক করতে পারবেন, গুগল অ্যাকাউন্টের এফআরপি লক আপনি আনলক করতে পারবেন, রিকভার লস্ট ফটোস, তার মানে ডিলিট হওয়া যে ছবিগুলো রয়েছে সেটা আপনি ফোন মেমোরি থেকে পুনরুদ্ধার করতে পারবেন, হোয়াটসঅ্যাপের চ্যাট আপনি রিকভারি করতে পারবেন, মেসেজ রিকভারি করতে পারবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন ফিক্স সিস্টেম ইস্যু অ্যান্ড রিইনস্টল আপগ্রেড ওএস ফর স্যামসাং ফোন অ্যান্ড ট্যাবলেট। স্যামসাং ফোন এবং স্যামসাং ট্যাবলেটের যে কোনো ইস্যু সলভ করতে পারে, সেই সাথে অপারেটিং সিস্টেম রিইনস্টল বা আপগ্রেড করা যায় এই সফটওয়্যারটির মাধ্যমে। এবং দেখতে পাচ্ছেন সেভ ইউর এসেনশিয়াল পিসি ম্যাক ইন ওয়ান ক্লিক। এখানে দেখতে পাচ্ছেন আপনার পিসি এবং কম্পিউটারের ডাটাগুলোকেও আপনি সুরক্ষিত রাখতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। নিচের দিকে গেলে দেখতে পারবেন এই সফটওয়্যারগুলোর প্রত্যেকটা কাজ ডেমনস্ট্রেট করা রয়েছে। তো ওয়েবসাইটটিতে আপনারা একটু ঘুরলেই দেখতে পারবেন যে এই সফটওয়্যারটির কাজটা কি। সফটওয়্যারটি ভেরি ইজি ইউজ করা। সফটওয়্যারটি কীভাবে ইউজ করবেন সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। সফটওয়্যারটি আপনারা উইন্ডোজ এবং ম্যাক দুইটা ভার্সনে পাবেন। তো আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করব, তাই এখান থেকে উইন্ডোজে প্রেস করলাম। উইন্ডোজে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের অপশন চলে আসছে। এখান থেকে আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করলেই দেখতে পারবেন সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। আপনি ইনস্টলে ক্লিক করে সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা রয়েছে, ইনস্টল লেখাতে ক্লিক করবেন, দেখবেন সফটওয়্যারটি ডাউনলোড হবে এবং অটোমেটিক্যালি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইটা হচ্ছে এই সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটির যতগুলো ফিচার্স রয়েছে সবগুলো ফিচার্স চলে আসছে। সবার প্রথম এখানে রয়েছে স্ক্রিন আনলকার। এটাতে ক্লিক করে আপনি যে কোনো ফোনের স্ক্রিন আনলক করতে পারবেন। স্টেপগুলো এখানে দেখানো রয়েছে। সেম একইভাবে ডাটা রিকভারি সেকশনে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ রিকভারি। এবং এখান থেকে আপনি যদি ক্লিক করেন এবং আপনার ডিভাইসটিকে যদি আপনি ইউএসবির মাধ্যমে কানেক্টেড করে স্টার্টে ক্লিক করেন, তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপের ডাটাগুলোকে রিকভার করতে পারবেন। যেমন কন্ট্যাক্ট, পিকচার্স, ভিডিও, এগুলো আপনি রিকভার করতে পারবেন। কুইক রিকভারি ফ্রম ডিভাইস, এটা হচ্ছে আপনার ফোন, তার মানে আপনার মোবাইল ফোন থেকে যদি কোনো কিছু হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায়, তাহলে সেটাকে আপনি রিকভারি করতে পারবেন। ফটো, ভিডিও, অডিও, কল লগ, কন্ট্যাক্ট, এগুলো আপনি রিকভার করতে পারবেন। ডিপ রিকভারি ফ্রম ডিভাইস, এই অপশনটির মাধ্যমে আপনি ডিপলি স্ক্যান করে ডিভাইস থেকে আপনার ফাইলগুলোকে পুনরুদ্ধার করতে পারবেন। সেই সাথে রয়েছে ডাটা রিকভারি ফ্রম এসডি কার্ড। আপনি যদি কোনো এসডি কার্ড থেকে রিকভারি করতে চান, তাহলে এইখান থেকে আপনি রিকভারি করতে পারবেন। এখানে দুইটা অপশন রয়েছে, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স, দুইটা লেভেলে আপনি রিকভার করতে পারবেন। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম ফিক্স, যেটা আমি শুরুতে বললাম। স্যামসাং ফোন অথবা ট্যাবলেটে যদি কোনো সিস্টেম ইস্যু থাকে, তাহলে আপনি এই অপশনটির মাধ্যমে ইস্যুটি ঠিক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম রিইনস্টল, যদি আপনি অপারেটিং সিস্টেম রিইনস্টল করতে চান স্যামসাং ডিভাইসের জন্য, তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন। ডাটা এক্সট্রাক্টর, এটার মাধ্যমে আপনি ডাটা এক্সট্রাক্ট করতে পারবেন। সিস্টেম ক্লিনারের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের অপ্রয়োজনীয় ফাইলগুলোকে ক্লিন করে ফেলতে পারবেন এবং আপনার ফোনের স্পেসকে ফ্রি করে নিতে পারবেন। সেই সাথে রয়েছে ডাটা ম্যানেজার, এটার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েডের ডাটাগুলোকে ম্যানেজ করতে পারবেন। এবং এইখানে সর্বশেষ রয়েছে এফআরপি বাইপাস। এইটা হলো আপনার ফোনে যদি কখনো গুগল লক পড়ে, তার মানে এফআরপি লক পড়ে, তাহলে আপনি খুব সহজেই বাইপাস করতে পারবেন। তো এখানে বেশ কিছু অপশন রয়েছে, এর ভিতর থেকে আমি এফআরপি বাইপাস করে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে এটা সত্যিকার অর্থে কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা স্যামসাং ডিভাইস রয়েছে যেটা এফআরপি লক পড়া। তো এইটার এফআরপি আমরা বাইপাস করব। এর জন্য এখান থেকে এফআরপি বাইপাস এই লেখাতে ক্লিক করলাম এবং এবার আমরা ফোনটিকে ইউএসবির মাধ্যমে আমাদের কম্পিউটারের সাথে কানেক্টেড করব।
এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি রয়েছে, ইউএসবির মাধ্যমে আমরা কানেক্টেড করলাম। এবার দেখতে পাচ্ছেন এইখানে স্টার্ট লেখা রয়েছে, আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। তো আমি এফআরপি বাইপাস করার জন্য স্টার্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন স্টার্টে ক্লিক করেছি। স্টার্টে ক্লিক করার পর অটোমেটিক্যালি দেখছেন এখানে কাজ হচ্ছে এবং দেখতে পারবেন ফোনটি অটোমেটিক্যালি রিস্টার্ট নেবে। এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট টু বাইপাস এই লেখাতে ক্লিক করলাম। এই লেখাতে ক্লিক করার পরে এইখানে কিছু স্টেপ দেখানো হয়েছে। এবার যে এখানে যে স্টেপগুলো দেখানো রয়েছে ঠিক এই স্টেপগুলো ফলো করবেন আপনার মোবাইল ফোন থেকে। আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে রিসেটে ক্লিক করবেন, রিসেটে ক্লিক করার পরে ওকেতে প্রেস করবেন। এবার আপনি এখানে মোবাইল ফোন থেকে রিবুট নাও অপশনে প্রেস করবেন এবং স্ক্রিনে দেখানো ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। দেখতে পারবেন আপনার বাইপাস 100% হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে 70% হয়েছে, কিছুক্ষণের ভিতরে এটা 100% হয়ে যাবে এবং ফোনটি অটোমেটিক্যালি রিস্টার্ট নেবে। রিস্টার্ট নিলে আপনার ফোনের এফআরপি আনলক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাইপাস কমপ্লিটেড লেখা হয়ে গেছে এবং ফোনটিও রিস্টার্ট নিয়ে নিয়েছে। ঠিক এভাবেই আপনি অ্যান্ড্রয়েড ফোনের সকল সমস্যার সমাধান করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। বাই দ্য ওয়ে, এই সফটওয়্যারটি কিন্তু একটা প্রিমিয়াম সফটওয়্যার। আপনি যদি এই সফটওয়্যারটি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে এই সফটওয়্যারটি পারচেস করে নিতে হবে। সফটওয়্যারটি পারচেস করার জন্য ওয়েবসাইটে চলে এসে সি প্রাইজিংয়ে ক্লিক করবেন। সি প্রাইজিংয়ে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই সফটওয়্যারের যতগুলো প্যাকেজ রয়েছে আপনাদের সামনে চলে আসবে। এই সফটওয়্যারটি আপনারা ফ্রিতেও কিছু ফিচার্স ব্যবহার করতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের খুঁটিনাটি সমস্যাগুলোকে সমাধান করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই সফটওয়্যারটির কোন ফিচার্সটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।